হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি ঝর্ণা আবার একটা নতুন ব্লগ নিয়ে। কালকে আমার রেজাল্ট বেরোতে চলেছে, আর সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। তাই রীতিমতো একটা টেনশন তো কাজ করছি। আর এখন থেকে শুরু হয়ে গেছে আমার অ্যাডমিট কার্ড সবাইকে পাঠানো, যাতে তারা নিজেরা দেখে নিতে পারে আমার রেজাল্ট, যাতে আমাকে না বলতে হয়। ভালো রেজাল্ট বলে তো বলা যায়, সেটা আমি বড় মুখ করে বলবো যে হ্যাঁ আমার এই রেজাল্ট হয়েছে, কিন্তু বাই চান্স যদি খারাপ রেজাল্ট হয়ে যায় সেটা আর কাউকে বলার মতো মুখ থাকবে না। সে কারণে আমি বলে দিয়েছি যে তোমরা নিজেরাই দেখে নিও সমস্ত রেজাল্ট, ভালো খারাপ যা হবে তোমরাই দেখে নিও। সেজন্য আমি সবাইকে অ্যাডমিট কার্ড পাঠিয়ে দিয়েছি। তো কালকে কী হবে আমার কোনো আইডিয়াই নেই। এখন মনে হচ্ছে যে সত্যি যদি আগে জেনে যেতাম যে কী রেজাল্ট হবে তাহলে আর এতটা টেনশন হতো না, কিন্তু সেটা তো সম্ভব নয়। এখন মনে হচ্ছে যদি তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি যদি রেজাল্টটা দিয়ে দিত তাহলে ভালো হতো। এত দিন ধরে এত টেনশন করে কোনো লাভ। তবে এখন যে টেনশন হচ্ছে না, আমার তার থেকেও বেশি টেনশন হচ্ছিলো পরীক্ষা দেওয়ার পর। মানে আমি 2-3 দিন টানা মনে হয় প্রায় স্বপ্ন দেখিয়েছি যে আমি ম্যাথ পরীক্ষা দিচ্ছি আর আমি কিছু লিখতে পারছি না। মানে এমনও সময় হয়েছে যে আমি গোটা পরীক্ষাটা দিয়ে এসেছি, মানে 1 দাগের আর 2 দাগেরটা লিখে চলে এসেছি, স্বপ্নে দেখছি এটা। আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে ভোরবেলার দিকে। মানে তখন আমি মামার বাড়িতেই ছিলাম পরীক্ষা দেওয়ার পর। আমি 1 সপ্তাহ মতো মামার বাড়িতেই ছিলাম। তো মামার বাড়িতে থাকাকালীন আমি পুরো ওই স্বপ্নই দেখে গেছি, মাধ্যমিকের স্বপ্ন, যে আমি এখনও পরীক্ষা দিচ্ছি। জানি না এই স্বপ্ন এখনও কতদিন দেখতে হবে। এখন মানে যখন এই সমস্ত কথাগুলো মাকে বলছিলাম, মা বলছে যে আমি এখনও দেখি যে আমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি। তাই পরীক্ষার টেনশন তো সারা জীবনই থাকবে, কিন্তু রেজাল্টটা বেরিয়ে গেলে কি আপাতত আমাদের টেনশন কিছুটা হলে মুক্ত হবে যে হ্যাঁ এটা পেয়ে গেছি, ব্যাস ঠিক আছে। কিন্তু এবার রেজাল্টটা কতটা গ্রহণযোগ্য হবে আই হ্যাভ নো আইডিয়া। তো যদি তোমরা জানতে চাও আমার রেজাল্ট, আমি কেমন কী পেয়েছি, কত কী পেয়েছি, কোন সাবজেক্টে কেমন পেয়েছি, সে সমস্ত জানতে হলে থাকতে হবে কাল অবধি আমার সাথে। তো দেখা হবে কাল সকালে। আজকের মতো গুড নাইট। হ্যালো সবাইকে, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আর সকালবেলা থেকেই আজকেই মানে মাধ্যমিকের পর আজকে আমি প্রথম 6টার সময় উঠলাম। নাহলে তার আগে মোটামুটি 6টা 6:30 ওরকম সময় হতো, তখন তো শীতকাল ছিল। কিন্তু এখন আরও তাড়াতাড়ি আমার ওঠা উচিত, বাট সেটা হয়ে ওঠে না কোনো দিনই, এই বিশেষ করে ছুটি পড়ার পর থেকে। নাহলে আমার এত লেটে আমি কখনোই ঘুম থেকে উঠি না। কিন্তু আজকে তো আবার টেনশনে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি 6টার সময়। তো আর কিছুক্ষণ পরই আমার রেজাল্ট বেরোবে, জানি না কি হবে, খুবই টেনশন হচ্ছে। আর সমানে মা তো আবার সকালবেলা থেকে এত ভয় দেখিয়ে যাচ্ছে। মায়ের তো মনে হয়, আমার মনে হয় যে মায়ের আরও টেনশন হচ্ছে আমার থেকেও। আর আমার এখন যত না বেশি টেনশন হচ্ছিল, আমার এর আগে বেশি টেনশন হচ্ছিল। মানে এখন যত না বেশি টেনশন হচ্ছে, এর আগে বেশি টেনশন হচ্ছিল, মানে যখন পরীক্ষা দেওয়ার পর। এবার এখন আজকে থেকে তো হচ্ছে অবশ্যই টেনশন, তবে কালকে অতটা আমার হয়নি কিছু। কিন্তু আজ থেকে বুঝতে পারছি, আজকে বুঝতে পারছি যে হ্যাঁ রেজাল্ট বেরোবে। আর আমার তো কিছু ভালো মাথায় আসছে না, আমার সবসময় খারাপ মাথায় আসছে। যদি এরকম রেজাল্ট হয় তাহলে সবার কেমন রিয়াকশন হবে, আমি সবার কাছে কি করে মুখ দেখাবো, কি করে বলবো আমি এত পেয়েছি, এত কষ্ট করে মাধ্যমিক পরীক্ষা দিলাম, দিয়ে তারপর রেজাল্ট এত এই হয়েছে। যদি এরকম হয় তাহলে সত্যি আর কিছু বলার নেই। তবে এখন আমি আমার এক্সপেকটেশন কিচ্ছু বলতে চাই না, কারণ আমি জানি না কেমন রেজাল্ট আমার হবে। যদি তখন আমার এক্সপেকটেশন অনুযায়ী কিছু পাই, আমার এখন মানে শুধু আমি প্রে করছি যে আমার এক্সপেকটেশন অনুযায়ীও আমাকে পেতে হবে না, আমি যেমন লিখে এসেছি তেমন যেন পাই আমি। হ্যাঁ অবশ্যই সেটাই আমার এক্সপেক্ট করা উচিত। তো আমি সেটাই চাইছি যে যেন যিনি খাতা দেখেছেন তিনি যেন আমার আমি যেমন লিখেছি সেরকম অনুযায়ী যেন নাম্বারটা দেন, যেন তার থেকে কম কিছু না হয়ে যায়। বেশি হতে হবে না, বেশি হবেও না। তাই আমি যেরকম লিখে এসেছি আমি তাই যেন সেরকম অন্তত যেন পাই আমি। এবার বাকিটা ঈশ্বরের হাতে, এবার দেখা যাক কী হয়। তো আবার দেখা হচ্ছে যখন রেজাল্ট বেরোনোর টাইম তখন।
মানে আমাদের 9:30 থেকে মোটামুটি টিভিতে দেখাবে, মানে টিভিতে নিউজে বলা হবে যে কারা র্যাঙ্ক করেছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এবার তারপরে আমাদের রেজাল্ট বেরোবে 10:15 থেকে। এবার দেখা যাক কী হয়। তো 9:30টার সময় যারা র্যাঙ্ক করেছে তাদেরকে একটু দেখা হয়ে যাক, তারপরে আবার তোমাদের সাথে ফিরছি 10:15 আগে বা 10:15 এরকম সময়, রেজাল্ট দেখার সময়। যখন ওয়েবসাইট খুলে যাবে তখন অবশ্যই তোমাদের সাথে দেখা করব, আর তখনই আমার দেখতে পাবে লাইভ রিয়াকশান। ঠিক আছে, তো এখন বাজছে 10:15। তো এবার আমি চলে এসেছি ল্যাপটপ হাতে করে নিয়ে। এবার আমি নিজের রেজাল্ট চেক করব, দেখবো এসেছে নাকি, আর তোমাদের সাথে শেয়ার করবো। চলো। জানি না কেমন, আমার প্রচুর টেনশন হচ্ছে। এখন আমি বুঝতে পারছি ভোটের রেজাল্টের সময় নেতা নেত্রী প্রচণ্ড টেনশন হচ্ছে। এখন বুঝতে পারছি ভোটের রেজাল্টের সময় নেতা নেত্রীদের কেমন টেনশন হচ্ছিল, কতটা টেনশন হচ্ছিল। সত্যি সেম সিচুয়েশানে না বলে কেউ বুঝতে পারবে না কেমন টেনশন। এতক্ষণ ধরে যারা 1 থেকে 10-এর মধ্যে আছে, মানে র্যাঙ্ক করেছে যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তাদের নিউজ দেখছিলাম। এবার নিজের নিউজ দেখার পালা। কি হবে? আমার বুনি আমার রেজাল্ট চেক করবে। হ্যাঁ, অন করা আছে নাকি কোথাও হটস্পট? দাঁড়া আমি দিই। সবাইকে ফোন করে 12টা বাজিয়ে দিল রে। कैसे हुआ? আসলে এই সময় সবার মানে সবাইকে আমি যেহেতু অ্যাডমিট কার্ডের নাম্বারটা দিয়ে রেখেছিলাম, সেজন্য সবাই আমার রেজাল্ট চেক করে অলরেডি জানতে পেরে গিয়েছিলো। সেই জন্য আমাকে এতবার করে ফোন করছিল বলার জন্য রেজাল্টটা। বাট আমি চাইছিলাম যে নিজে থেকেই দেখতে, নিজের রেজাল্টটা নিজেই প্রথম জানতে, কারো মুখ থেকে প্রথমে শুনতে চাইনি। সেজন্য আমি ফোনগুলো না রিসিভ করারই চেষ্টা করছিলাম। সেজন্য নিজে যতটা পারছিলাম দেখার চেষ্টা করছিলাম। সেপ্টেম্বর নিজের মাস ভুলে গেছে। কি মাস? 9 তো 11 সেপ্টেম্বর না, হ্যাঁ তো সেপ্টেম্বর 11 হয়, 11 নভেম্বর হয়। 9 রে জিরো এত দিন দিয়া আমি নিজের ডেট অফ বার্থ জানি না। ওর মনে আছে তো ভুলে গেছিস। না না ও বুনিয়ে দেখছি গো 5030 54N000 তে। হ্যাঁ এখানে একবার অ্যাডমিট কার্ডটা সঙ্গে। হ্যাঁ এটাই 5030 54N004।
যা বাবা তো হয়ে গেছে, কিন্তু সেটা জানার আগে মনে হয় বাবা রোল নাম্বার ই হ্যাঁ করতে হবে। হ্যাঁ ওখান থেকে ফোন করে আগে দিতে হবে এক্সাম আর বাকি কি হয়ে গেছে সবাই গোটা পাড়া গোটা ফোন করবে। বলছি ফোন results.nic.in results.in এখানে রাখো। অভিরূপ ভদ্র ফার্স্ট অভিরূপ। অভিরূপ 98 আর 95 হচ্ছে সেকেন্ড। রেজাল্ট ভালো রেজাল্ট হয়েছে 131 বন্ধ জন সময়ে এবার ইয়েটা পাল্টে যাবে কোশ্চেনের প্যাটার্ন। বলছে ওদের তখন সেই টেস্টের মতো সেই গোল গোল দাগ দিতে হবে, আবার শরৎ কাকু ফোন করবে। মাধ্যমিক টেন্স এই তো না না ওটা পেজ পাইছিস না? ইমেজ এটা ডাউনলোড করতে হবে। এগুলো নয় এটা দুটো একবার হাতে মেরে বার করছে। তাহলে তোর এটা থেকে কর। তা তুই তোর এর আগে বার করেছিস ওখান থেকে? 00004 আসলে আমরা আরও দেখতে পাচ্ছিলাম না, কারণ আমরা ডেট অফ বার্থটা প্রত্যেকবার উল্টোপাল্টা লিখছিলাম, মানে যেটা ডেট অফ বার্থ লেখার নিয়ম সেই রকমভাবে লিখছিলাম না। ডেট অফ বার্থটা ঠিকঠাক ছিল, কিন্তু যেমনভাবে লিখতে বলা হয়েছিল সেই জিনিসটা ভালো করে বুঝতে পারছিলাম না, যে যদি এরকম না একটা এক্সাম্পল দেওয়া ছিল যে যদি এরকম হয় তাহলে তুমি এরকম লিখবে, আর আমরা যদি তবে সব একসাথে করে দিচ্ছিলাম, ওই জন্য আরও বেশি অসুবিধা হচ্ছিলো। সেজন্য অনেকক্ষণ অবধি আমরা এই সমস্যাতেই ভুগছিলাম, আর এই জন্যই আমাদের রেজাল্ট দেখতে অনেক দেরি হয়ে গেছিলো। সেজন্য তার আগে আমাদের সবাই সমস্ত খবর জেনে গেছে যে আমি কত পেয়ে গেছি, অথচ আমি নিজেই জানি না। মনে কোনো মস্তানিটা মারতে পারলি না। সেই 25টা কেন লেখা হচ্ছে না? লিখছে না তুমি না, এতগুলি তো লিখতে হবে। ও দাঁড়া, এইটা হলে ওইটা আর এটা তো পুরোটা ক্যাপিটালে লিখতে কত বল না, এটা লিখতে হবে না, শুধু এইটা নে বল। ইফ যদি এত হয় তাহলে এইভাবে লেখো তুমি, নে বল কত বল। তখন হচ্ছে তাড়াতাড়ি বল। 25 09 25 09 08 08। ওটা আমারও গরম হয়ে গেল দ্য ম্যাথমেটিক্স এরকম করে হঠাৎ করে চলে আসবে। আরে দেখা ঠিক করে 633 আমি বলছিলাম কিসে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 92, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ 90, ম্যাথমেটিক্স 75, ফিজিক্যাল সায়েন্স 90, লাইফ সায়েন্স 97, দিস হয়তো পাঠিয়ে হিস্ট্রি 94, জিওগ্রাফি 95। বাহ ই মা গো, ই বাবা, ই বাহ মামা আগের দিন ও 632 লিখে দিয়েছিল। কে মামা 632 লিখেছিল? বলে দেখবি আমি একটা লিখে রাখছি, দেখবি কত হয়। তো রেজাল্টটা পাওয়ার পর আমার সত্যি সব কিছু একদম স্বপ্নের মতো লাগছিল, মানে আমি বিশ্বাস করতে পারছিলাম না রেজাল্ট। যদিও বাড়িতে এসে আমি সমস্ত কিছু মিলিয়েছিলাম, আর তারপর আমার এরকম নাম্বার আসছিল, বাট আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে যদি না হয়। এবার অনেকের কাছে হয়তো এই নাম্বারটা তেমন কিছু ব্যাপার না, কারণ অনেকেই এর থেকে আরও বেশি পেয়েছে, কিন্তু সচরাচর আমি খুব একটা বেশি আশা করি না, মানে যেমন লিখে আসি তার থেকে তুলনামূলক কমই আশা করি। সেজন্য প্রত্যেকবারই আমার আনন্দের সীমা থাকে না, যতটাই পাই। তো এই সমস্ত কিছুর মধ্যে ঈশ্বরের আশীর্বাদ আর মায়ের অবদানের কথা না বললেই নয়। তারা ছিল বলেই আজকে আমি যেটুকু করতে পেরেছি সেটুকু। তো আমরা এখন বাড়ি চলে এসেছি মানে বর্ধমানের বাড়িতে চলে এসেছি। এর আগে আমরা আমাদের ভারচতে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে রেজাল্ট নিয়ে তারপরে চলে এসেছি। স্কুলের সমস্ত ম্যাম আমাকে এত 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 আদর দিয়েছে, মানে ওখানে গিয়ে আমার সত্যি খুব ভালো লেগেছে। স্কুলে গিয়ে আবার অনেক দিন পর স্কুলে গিয়ে মানে সমস্ত ম্যামের সাথে দেখা হওয়া, তারপর রেজাল্টের কথা খুব ভালো লেগেছে। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা একটু জানিও। ভিডিওটা হয়তো একটু হেজি এসেছে, আর রেজাল্ট পাওয়ার পর রিয়াকশান আমার মানে
সেই মুহূর্তে যেরকম এসেছে আর কি সমস্তটাই লাইভ দেখানো হয়েছে। তো আমি তেমন কিছু সেই মুহূর্তে আর কিছু এডিট করিনি, সমস্তটাই রাখার চেষ্টা করেছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, তো আজকের মতো ভিডিওটা এতটাই, আর দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।